হাসিনা যেমন অত্যাচার করেছে আমাদের উপরে, এই জবাব আমরা অবশ্যই দিব। সে যেখানেই পালিয়ে থাকুক না কেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। আমার কাছে কষ্ট লাগছে প্রথমে, দ্বিতীয়ত আমরা প্রত্যাশা করছি, আল্লাহর কাছে দোয়া করতেছি আমাদের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলাদেশের মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে পুরোপুরি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসবে। সেই বৃহৎ আনন্দের জন্য আমরা ক্ষুদ্র একটু কষ্ট। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া মেহরবান যে তিনি আমাদের শরীরের হাত থেকে মুক্ত করে এই মুক্ত বাংলার বাতাসে আমাদের বাকস্বাধীনতা প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। তো অবশ্যই মিস করবো, তিনি অন্যায়ভাবে দীর্ঘদিন জালিমের কারাগারে ছিলেন। তিনি এখন চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে সুস্থভাবে আবার দেশের জনগণের মাঝে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালোবাসা তার যে আপসীনতা, তার যে অন্যায়ের বিরুদ্ধে যার লড়ে যাওয়ার যে সংগ্রাম, তার সেজন্য তার প্রতি আমাদের ভালোবাসাটা আরও বেশি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চিন্তা ভাবনা আছে যে সে আসবে, তাও সুন্দরভাবে এই দেশটাকে গুছিয়ে তুলবে। 18 কোটি মানুষের যেভাবে শ্রমিক আমাদের জিয়া রহমান যে শ্রমিকের মাকে মিশে আসছিল, ঠিক ওইরকমই আমরা মিশতে থাকার জন্য প্রস্তুতি দিয়ে আমরা ওইভাবে জিতে আসবো। হাসিনা যেমন অত্যাচার করেছে আমাদের উপরে, এই জবাব আমরা অবশ্যই দিব। সে যেখানেই পালিয়ে থাকুক না কেন, আমরা তাকে ধরে এনে এই বাংলাদেশের মাটিতে শাস্তি অবশ্যই দিব। এত বছর তারা নির্যাতিত ছিল, ওই স্বৈরাচার বিরোধী শেখ হাসিনা তাকে বিনা দোষে মানে আটকিয়ে রাখছে, বা এর জন্য সে চিকিৎসার জন্য কোনোভাবে যেতে পারে, অনেকবার চেষ্টা করতে পারে, কোনোভাবে যেতে পারে না। এবং এখন সে 7 বছর পরে চিকিৎসার উদ্দেশ্যে রওনা যাবে। সেই জন্য আমরা দোয়া করি সে যাক।